হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা দেখবো দ্বিঘাত করণী। তা দ্বিঘাত করণী কি আছে আজকে প্রথম ক্লাস, এবং দেখা যাক দ্বিঘাত করণীটা কি। তা দ্বিঘাত করণী ব্যাপারটা কি, দ্বিঘাত মানে কি আগে বুঝতে হবে, এবং করণী মানে কি সেটা আগে দেখতে হবে। দ্বিঘাত মানে দুই, আর করণী মানে হচ্ছে তোমার দুইয়ের করণী, মানে এইটা হচ্ছে তোমাকে করণী বলা হচ্ছে, এটাকে করণী। আর করণী দ্বিঘাত কেন বলা হচ্ছে, এখানে যদি বলতো, এখানে যদি এরকম দিয়ে করণ দিয়ে এখানে 3 দিত, তাহলে এটাকে হচ্ছে ত্রিঘাত করণীয় হয়ে যেত। তিনটে ঘাত যদি এখানে দিয়ে এরকম দিত, চতুর্ঘাত করণীয় হয়ে যেত। কিন্তু এটা কি হবে, এটাকে শুধু বলা হচ্ছে দ্বিঘাত করণীয়। এর মানে হচ্ছে এটা মানে হচ্ছে দুই, এর ভিতরে কত আছে, দুই আছে, এর ভিতরে দুই আছে, বুঝতে পারছো? এটা কিছু না হওয়া থাকলে দুই, কিন্তু তিন ঘাত থাকলে তিন, আর চতুর্ঘাত থাকলে চতুর্ঘাত। কিন্তু আমরা করবো কি, দ্বিঘাত মানে এরকমই করবো। এটা মানে হচ্ছে দ্বিঘাত, মানে এর ভিতরে দুই আছে, বুঝতে পারছো? দ্বিঘাত করণীয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার করণী আর পাওয়ার। করণী অ্যাকচুয়ালি পাওয়ার, যখন ধরো না কোনো সমান চিহ্ন এপারে যদি আমরা ধরলাম এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, আর এপারে যদি আমি লিখলাম 4, এবার যদি আমি লিখলাম 4, এই স্কোয়ারটা এপারে আসলে কি হয়ে যায় দেখো, স্কোয়ারটা এপারে এরকম এরকম হয়ে যায় না, এটা এপারে আসলে এটা হয়ে যায়। আর সমান চিহ্নের এপারে কি যা থাকবে তার উল্টো হয়ে যায়। তাহলে পাওয়ারের উল্টো হচ্ছে তোমার এটা, আর এটার মানে হচ্ছে তোমার, এটা মানে তোমার হচ্ছে এটা যদি পাওয়ারটা উপর, এটা পাওয়ারটা হচ্ছে 2, আর এপারে আসলে এটার মানে হচ্ছে তোমার এটা করণীর মানে হচ্ছে 1/2। মানে এটা কি, এর উল্টো হবে, মানে এ কি গোটা সংখ্যা আছে, এক্স এর পাওয়ার আছে 2, এক্স এর পাওয়ার 2 আছে, কিন্তু এপারে যখন করণী মানে এইটা মানে তোমার, এটার মানে হচ্ছে তোমার কোনো কিছু পাওয়ার হাফ হয়ে গেল, মানে এর পাওয়ারটা হাফ করে দিল। মানে এক্স স্কোয়ারটা আছে, কিন্তু এপারে যদি কারো কিছু থাকে সেটা তার এপারে এসে কি হলো, এটা ভাই এটা হয়ে গেল। মানে চারকে মানে চারের এটা মানে হচ্ছে এটা, মানে দুটো থেকে একটা নম্বর, দুটো থেকে একটা নম্বর, দুটোর মধ্যে থেকে আমরা বর্গমূল, মানে কি এটাকে আমরা বর্গমূল বলি না, এটা অ্যাকচুয়ালি করণী। বর্গমূল আমরা এখন বলি না, এটাকে বর্গমূল করো, তাহলে বর্গমূল মানে এটা হচ্ছে তার মানে করণী। মানে এটার মধ্যে বোঝা যাচ্ছে চারের দুই, মানে চারটাকে দুভাগ করো, দুটো ভাগের মধ্যে একটা নেবো। চারটাকে আমি দুই এরকম করে ভাগ করি না, এরকম করলে থেকে আমরা এই একটা নিই, দুটো থেকে একটা নিই। যদি করণী থাকে দুটো থেকে একটা করে কিভাবে নিই, এর ফর্মুলাটা হচ্ছে এটাই, মানে এর মানেটা এটাই হচ্ছে ভাই, এর পাওয়ারটা হাফ করে দিল। তাহলে পাওয়ার এবং করণী বা কোয়াড্রেটিক স্কোয়াড বলা হয় যাকে, যে এটাকে দ্বিঘাত করণী বলা হচ্ছে। দ্বিঘাত কেন বলা হচ্ছে বুঝতে পারছো? দ্বিঘাত মানে হচ্ছে তোমার দুটো ঘাত থাকবে, দুটো ঘাতের জন্য দ্বিঘাত বলা হচ্ছে করণী। এবার কিছু কিছু টার্ম তোমাকে মনে রাখতে হবে করণী ক্ষেত্রে। করণীর ক্ষেত্রে কি মনে রাখতে হবে, এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, আর হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী, সদৃশ দ্বিঘাত করণী, অসদৃশ দ্বিঘাত করণী, করণী নিরসন এবং পূরক বা অনুবন্ধন করণী। অ্যাকচুয়ালি অঙ্কটা শুরু করার আগে অঙ্ক তো করে দেওয়া যায়, ধরে মাত্র অঙ্ক অনুশীলন অনুযায়ী করে দিতে হয়, কিন্তু যদি তুমি ভালোভাবে অঙ্ক শিখতে চাও তাহলে তোমার এই টার্মগুলো বুঝতে হবে। এবং যখন শর্ট কোশ্চেন দেবে, যখন কনসেপচুয়ালি যখন শর্ট কোশ্চেন, যখন অঙ্কে যখন শর্ট কোশ্চেন দেয়, তুমি না কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি তাহলে পারবে না। আর অঙ্কের যে শর্ট কোশ্চেন পারো অবশ্যই সেই অঙ্কটা ভালো করে বুঝেছে, ভালো করে অঙ্কটা না বুঝলে সে শর্ট কোশ্চেন করতে পারবে না, অঙ্কটা টপিকটা ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে দ্বিঘাত, মানে যদি তোমার হঠাৎ করে বললে এখানে দ্বিঘাত, ত্রিঘাত, এটা ত্রিঘাত চতুর্ঘাত বলা হয়, তাহলে এখানে বলতে হবে যে দ্বিঘাত মানে এখানে হচ্ছে এটাই। যদি এরকম দিয়ে দেয় বলো দুইয়ের মাথায় এরকম দিয়ে দিতে, এটা কি দ্বিঘাত করণী? তাহলে তোমরা বলতে পারবে না, কারণ হচ্ছে এটা তিনটে ঘাত আছে এখানে, বুঝতে পেরেছো? তাহলে এটা 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 নয়, কিন্তু সেরকম ভাবে তাহলে এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী, সদৃশ দ্বিঘাত করণী, অসদৃশ দ্বিঘাত করণী, এগুলো কি আমাকে বুঝতে হবে। শুদ্ধ দ্বিঘাত সমানের ফর্মুলা হচ্ছে করণী মানে হচ্ছে প্লাস মাইনাস, হয় প্লাস হতে হয় না মাইনাস হতে হয়, প্লাস মাইনাস √a, এটা হচ্ছে ফর্মুলা। মানে এটা বলতে যাচ্ছে এর বদলে এ হচ্ছে একটা ধরে নেওয়া হচ্ছে, যেখানে তুমি সংখ্যা যা খুশি লিখতে পারো। মানে ধরে নাও কোনো ক্ষেত্রে আমি প্লাস মাইনাস √2, প্লাস মাইনাস √3, যা খুশি প্লাস মাইনাস যাওয়া হচ্ছে, সে মাইনাস হতে পারে প্লাস হতে, যে কোনো একটা হতে পারে। এরকম এরকম একা থাকলে এটাকে বলা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী, দেখো সব দেখো এই করণী আছে, এর মধ্যে এটা মানে কি, এর মধ্যে 2 আছে, সেটাকে লেখে না, তাহলে এভাবে লিখতে পারি, তাই তো? তাহলে এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। এবার বলছে মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী ফর্মুলা হচ্ছে a প্লাস মাইনাস √b, মানে এ ও সংখ্যা বি ও একটা সংখ্যা। তার মানে হচ্ছে এটা বোঝাতে চেয়েছে তোমার, যদি আমি ধরলাম এখানে আমি 3 ধরলাম প্লাস মাইনাস যা খুশি হতে পারে, আমি এখানে ধরলাম প্লাস দিয়ে ধরলাম, প্লাস মাইনাস দেওয়া হয় প্লাস মাইনাস, যদি আমি √, এরকম দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ধরনের, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। এটা হচ্ছে মিশ্র, একটা গোটা সংখ্যা থাকছে, এটা গোটা সংখ্যা থাকছে নরমাল সংখ্যা,
আর এটা হচ্ছে করণী থাকছে। তা দুটো একটা নর্মাল সংখ্যা একটা যখন করণী নিয়ে হচ্ছে তাকে এটা বলছে মিশ্র করণী। এটা হচ্ছে মিশ্র করণী, এটা হচ্ছে শুদ্ধ করণী। শুদ্ধ করণী মানে শুধুমাত্র এরকমই থাকবে, করণীর মধ্যে সংখ্যা থাকবে একটা মাত্র, সেটা হচ্ছে শুদ্ধ করণী। শুদ্ধ করণী। তাহলে এটা হচ্ছে মিশ্র করণী। সদৃশ করণী এবং অসদৃশ করণীর ব্যাপারটা কি আবার দেখতে হবে। সদৃশ করণী মানে তোমার হচ্ছে ধরো নাও আমি লিখলাম 2√3, আর একটা লিখলাম 3√3। 3√3 এখানে ভালো করে বুঝবে যে সদৃশ করণীটা কি, এরা দুই নাকি সদৃশ করণ, এরা দুই না হচ্ছে সদৃশ করণ। কারণ দেখো রুটের মধ্যে দেখো 3 আছে, এর মধ্যেও 3 আছে, রুটের মধ্যে 3 আছে, এর 3 আছে, মানে এখানে বলতে আছে √3 দুবার আছে আর √3 কবার আছে 3 বার। তাহলে এদের যদি যোগ বিয়োগ করি, এটা যদি যোগ হয় তাহলে এটা কটা হবে 5টা √3 হয়ে যাবে, 5টা √3, বুঝতে পেরেছো? কারণ যদি আমি ধরলাম এখানে মানে 2x আর যোগ 3x যদি করি তাহলে কটা 5x হয় না, 5x। সেরকম ভাবে এটা দুটো x আর এটা তিনটে, দুটো x এর বদলে কি আছে দুটো √3 আর তিনটে √3 আছে, সেটাকে যোগ করলে কিন্তু 5টা √3। যদি বিয়োগ করি তাহলে বিয়োগ কি হবে, সেক্ষেত্রে গুণ করলে সে গুণ হবে। কিন্তু মানে বলতে আছে যে সদৃশ করণ হতে গেলে তোমার দেখে এর ভিতরে এই যে করণগুলো সেম হতে হবে। সে 5 যদি হয় এটা 5 হতে হবে, এটা তবে হবে তোমার সদৃশ করণ। আর অসদৃশ করণে কি হবে, অসদৃশ যদি করণ এরকমই হবে, যেমন 2 লিখলাম আর √3 লিখলাম, কিন্তু এখানে লিখলাম 2 লিখলাম, কিন্তু এখানে লিখলাম 2 লিখলাম, বুঝেছো? দেখো এখানে √3 আছে, এখানে √3 আছে, আর এখানে √2 আছে, এরা দুটো আলাদা, কিন্তু এর যোগ বিয়োগ হবে কি, এরা যোগ হবে। এখানে দুটো √3, যেটা যদি বলি 2x আর 2y, এদের কি যোগ বিয়োগ হয়? এদের কি যোগ বিয়োগ হয় না, কারণ এ আলাদা এন্টিটি আলাদা। সেরকম ভাবে এও আলাদা এন্টিটি, এও আলাদা এন্টিটি। কিন্তু তুমি মনে করো না এও 2 আছে, 2 আছে, এটা 2 না, এই দুইটা বলতে আছে কবার এ আছে এখানে, এটাই বোঝাতে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অসদৃশ করণী। এটা হচ্ছে এই যে তাহলে বলতে হবে যে শুদ্ধ দ্বিঘাত করণী কি, মিশ্র দ্বিঘাত করণী কি, সদৃশ দ্বিঘাত করণী কি এবং অসদৃশ দ্বিঘাত করণী। এইগুলোই পড়ি অঙ্কের শর্ট কোশ্চেন যেগুলো আসে এগুলোই থেকেই আসে, বুঝতে পারছো? যোগ বিয়োগ কিভাবে করবো সেগুলো এর পরে আছে। এই টার্মসগুলো যদি তুমি বুঝে থাকো তারপরে তুমি অঙ্কগুলো করতে বহু সুবিধা হবে। এটা হয়ে গেল, এটা হচ্ছে অসদৃশ দ্বিঘাত করণী। এবার হচ্ছে করণের নিরসন। করণের নিরসন বলতে বোঝাচ্ছে যে নিরসন মানে কি, কোনো কিছু নিরসন মানে বলতে আছে, নিরসন মানে মুছে দেওয়া, করণের নিরসন মানে করণী মুছে দেওয়া। কিভাবে করণীয় নিরসন করা, যদি আমি ধরে নাও এখানে আমি লিখলাম √5 লিখলাম, √5 লিখলাম, এটাকে যদি আমি বলি এর করণীয় নিরসন করো, করণীয় তুলে দাও, তাহলে কি করতে হবে, এর সাথে যদি আমি একটা 5 √5 যদি গুণ করি, √5 গুণ করলাম, তা √5 আর √5 গুণ করলে কি মানে √5 গুণিত √5, তাই তো? এটা করলে কি হবে, একটা গোটা সংখ্যা হয়ে যায় না, গোটা সংখ্যা, দুটো রুটের মধ্যে একটা গোটা সংখ্যা না, সেটাই বলেছিলাম, তাই তো? তাহলে যখন এই দেখো গোটা সংখ্যা, দেখো এই যে করণীটা, এই যে শুধুমাত্র যে √5টা ছিল, √5টা সেটা মূলদ সংখ্যা, এটা তুই অমূলদ সংখ্যা। মূলদ আর অমূলদ সংখ্যা তোমার বুঝতে হবে। মূলদ সংখ্যা মানে মূলদ এবং অমূলদ সংখ্যা, প্রত্যেকটি পূর্ণ সংখ্যা, প্রত্যেকটি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটি মূলদ সংখ্যা আবার পূর্ণ সংখ্যা না হতেও পারে। মূলদ সংখ্যা আবার দুই ভাগ, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যা দেখো, মূলদ সংখ্যা এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটাকে ভাগ করলে কিন্তু এর এর করণী করলে বা বর্গমূল করলে আমি পাই না। কিন্তু কিছু কিছু আছে যেগুলো আমরা বর্গমূল করে পেয়ে যেতে পারি, সেগুলো ধরুন আমি √4 দিলাম, এটা আমি বর্গমূল করতে পারি, এটা আমি বর্গমূল করলে কত পাবো, 2 পাবো। তাহলে এটা হচ্ছে এই যে আমি এই বর্গমূলটাকে আমরা দেখলাম, এটা হচ্ছে কি ধরনের মূলদ, এটা হচ্ছে মূলদ সংখ্যা, আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ এর বর্গমূল হচ্ছে করলে আমি গোটা সংখ্যা আছে, এটা পূর্ণ সংখ্যা, এর করলে কি হবে, এটা এটা মূলদ সংখ্যা পাচ্ছি, এটা গোটা সংখ্যা পাচ্ছি, এটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাই তো? পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে এখানে ভালো করে বোঝো যে আমি এখানে করণীয় নিরসনটা বলতে কি বললাম, এখান থেকে এমন কিছু গুণ করলাম আর যোগ করলাম, ভাগ করলাম, যাই করলাম, যে করার পরে যে এই 5টা, যেটা মেন যে 5টা ছিল, সেটা দেখো নর্মাল একটা সংখ্যা হয়ে গেছে, গোটা সংখ্যা হয়ে গেছে। তাই এরকম করার কার জন্য হয়েছে, √5 গুণ করার জন্য হয়েছে। তাহলে এখানে করণীয় নিরসনটা হলো √5, এর মধ্যে করণীয় নিরসন করা হলো মানে করণী উঠে গেল, নিরসন মানে মুছে দেওয়া,
তো করণীয় নিরসন হয়ে গেল, গোটা সংখ্যা হয়ে গেল। এবং এখানে করণীয় নিরসন কে করলো? √5ই করণীয় নিরসন করলো। এটা √5 ছিল, কিন্তু আরেকটা √5 নিয়ে আসুন, তারপর 5 হলো। তাহলে এখানে করণীয় নিরসনের উৎপাদক কে হচ্ছে √5। √5 করণীয় নিরসনের উৎপাদক হচ্ছে √5। এই √5 গুণ করা, √5 এর সাথে √5 গুণ করার জন্য আমি গোটা সংখ্যা 5 পেয়েছি, √5 পেয়েছি। তাহলে এটা হচ্ছে √5টা হচ্ছে করণীয় নিরসন উৎপাদক, করণীয় নিরসকের উৎপাদক। করণীয় নিরসন হলো এটা, করণীয় নিরসনের উৎপাদক কি হচ্ছে √5। এই করলো √5টা তো নিরসন করলো, তাই তো? তাহলে এটা হচ্ছে করণীয় নিরসন। আরটা বলছে, এটা ভালো করে বুঝবে। পুরো এখানে যদি বলি 7 + √2, এটা হচ্ছে দেখো না, এইটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী, এটা হতে হবে মিশ্র দ্বিঘাত করণী। এর সাথে আমি যদি √7 - √2 এটা যদি আমি গুণ করি, তাহলে ফর্মুলা হচ্ছে 7² আর প্লাস a² - b² ফর্মুলা -2a², তাই তো? -√2a², 7 × 7 = 49 মাইনাস এটা যদি বলি 2, এটা কত হচ্ছে 47। এটা গোটা সংখ্যা পেলাম। এটাতে মিশ্র সংখ্যা থেকে করণীয় নিরসন কে করলো? 7 - √2, এটা হচ্ছে করণীয় নিরসন করলো। এর সাথে পূরক কোণ পূরক করণী বা অনুবন্ধ করণী বলতে বোঝাচ্ছে যে মূলদ সংখ্যা আছে, যে মিশ্র মূলদ সংখ্যার সাথে যে যে করণীয় নিরসক উৎপাদক গুণ এবং যোগ করলে, গুণ এবং যোগ করলে মূলদ সংখ্যা পাওয়া যায়। গুণ এবং যোগ করলে, এটা আমি গুণ করলাম, গুণ এবং যোগ করলে কোনো মিশ্র দ্বিঘাত করণীর সঙ্গে, কোনো মিশ্র দ্বিঘাত করণীর সঙ্গে যে যে করণীয় নিরসক উৎপাদক, যে করণীয় নিরসক উৎপাদক গুণ এবং যোগ করলে, গুণ এবং ভালো করে দেবে, গুণ এবং যোগ করলে মূলদ সংখ্যা পাওয়া যায়, সেই করণীকে বলা হচ্ছে পূরক বা অনুবন্ধন করণী। এবং সেই পূরক বা অনুবন্ধন করণীর, সেই পূরক বা অনুবন্ধন করণীর যে উৎপাদকটা এই নিরসনটা করলো তাকে বলা হচ্ছে অনুবন্ধ বা অনুবন্ধ করণীর উৎপাদক। মানে এখানে বলতে চাচ্ছি যে এই যে এটা সংখ্যাটা ছিল, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। এর সাথে এটা গুণ করলে আমি কি বললাম? এটা গোটা সংখ্যা বললাম, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, গোটা সংখ্যা মূলদ সংখ্যা। সেম ভাবে এর সাথে যদি আমি এই যে সংখ্যা, এটাকে আমি যোগ করি, যদি আমি এটাকে যোগ করি, তাহলে এটা কি আমি কি পাচ্ছি দেখো, 7 + √2 + 7 - √2, তাই তো? প্লাস মাইনাস এটা কেটে যায়, আর সাথে সাথে যোগ করলে কি চলতো। তাহলে এর সাথে দেখো এই যে সংখ্যাটা ছিল, এই যে মিশ্র মূলদ সংখ্যাটা ছিল, এর সাথে আমি উৎপাদক মানে করণীয় নিরসন কে করেছে? 7 - √2, 7 - √2 এ করণীয় নিরসন করেছে। করণীয় নিরসন কিভাবে করছে? দুইভাবে করা যাচ্ছে, মানে দুবার করে এক কথা। এর সাথে যদি যোগও করি, এর সাথে যদি আমি একে যোগ করি, তাহলে সেই মূলদ সংখ্যা পাচ্ছি। আর এর সাথে যদি এটাকে গুণও করি, সেই আমি মূলদ সংখ্যা পাচ্ছি। তা সেই ধরনের করণীয় নিরসনকে বলা হচ্ছে অনুবন্ধী করণী, অনুবন্ধন করণী হতে হবে যে উৎপাদক, এই যে উৎপাদকটা আমি একবার কি করি, এর সাথে গুণ করে মূলদ সংখ্যা পেয়েছি, মূলদ সংখ্যা মানে গোটা সংখ্যা পেয়েছি। একবার গুণ করে আমি পেয়েছি, আর একবার যোগ করেও মূলদ সংখ্যা। তুমি মনে করো না যে একই জিনিস বেরোবে, একই মূলদ সংখ্যা বেরোবে না, কিন্তু মূলদ সংখ্যা বেরোবে, মানে করণী আর থাকবে না, এই যে এর মধ্যে কি করণী আছে, দেখো এটাকে আমি করে আমি করণীয় নিরসন করলাম। করণীয় নিরসন মানে করণী তুলে দাও। তা করণীয় নিরসন সেই ধরনের যে মিশ্র দ্বিঘাত করণী, করণীয় নিরসক যে মিশ্র দ্বিঘাত করণী করণীয় নিরসন করলে, সেই করণীয় নিরসক উৎপাদক, এটাকে করণীয় নিরসক উৎপাদক বলছে। যেহেতু এই করণটাকে মুছে ফেলছে, তাহলে এটাকে করণীয় নিরসক উৎপাদক বলছে। যে করণীয় নিরসক উৎপাদক ওই মিশ্র দ্বিঘাত করণীর সাথে যোগ এবং গুণ দুটোই করতে হবে। যোগ এবং গুণ যদি করার ফলে যদি আমার মূলদ সংখ্যা পাই, দুটোর ক্ষেত্রে আমার কি করতে হবে? মূলদ সংখ্যা, দুটোর ক্ষেত্রে মূলদ সংখ্যা যদি আমি বার করি, দুটোর ক্ষেত্রে আমি যদি মূলদ সংখ্যা পেয়ে থাকি, তাহলে এই উৎপাদকটাকে, তাহলে এই করণীয় নিরসনটাকে আমরা কি বলবো? পূরক বা অনুবন্ধন করণী। গুণ এবং যোগ হতে হবে। একবার গুণ করে দেখবো, যদি মূলদ সংখ্যা পেলাম, একবার যদি যোগও করে যদি আমি ফিরে মূলদ সংখ্যা পাই, তাহলে ওই করণটাকে বলবো পূরক বা অনুবন্ধন করণী। আবার এই যে 7 - √2 এ তো করণীয় নিরসন করছে, তাহলে একে বলা হবে পূরক বা অনুবন্ধন করণী উৎপাদক যে করণীয় নিরসনটা করছে তাকে উৎপাদক বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে টার্মগুলো বুঝতে পারলে, এবার এই অনুযায়ী পরবর্তী যে অঙ্কগুলো আছে দেখবো। ঠিক আছে?
কোশ্চেন দেখি 9.2 এ প্রথমে দেখো একের দাগে 9.1 9.2 9.1 একের দাগে কিছু অঙ্ক দিয়েছে। একের দাগে একেরটা দেখো, একের দাগে একটা বলেছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি, যেমন এটা দিয়েছে √175। একে বলেছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। তাহলে এটাকে আমি কি করবো, এরপরে আমরা আগে লসাগু করবো। তাহলে 5 থাকলে 5 দেখাচ্ছি, 3 5 15 আর 2 5 5 25, ফিরে 5 দেখালে 7, তাই তো 5 7 আর যাচ্ছে না। তাহলে কি পাচ্ছি, এটাকে কম্বিনেশন করলে এটাকে আমি অ্যাকচুয়ালি এটা লসাগু করলাম, কারণ পেলাম 5 গুণিতক 5 গুণিতক 7, এটা পেলাম। তাহলে এটা দেখো ভালো করে দেখো, দুটো থেকে একটা বাইরে চলে আসবে, তাহলে 5 আর √7টা থাকছে। তাহলে এটা দেখো এটা কি ধরনের করণ, এটাকে ভালো ভালো করে বোঝো, এটা শুদ্ধ করণী না মিশ্র। এটা দেখো এটা হচ্ছে তোমার, এটা কি শুদ্ধ, এটা শুদ্ধ করণী নয়, এটা শুদ্ধ করণী না, এটা গুণ আকারে আছে, এই সংখ্যাটা আছে। এটা এক ধরনের কি কি করণ, এটা হচ্ছে শুদ্ধ, এটা শুদ্ধকরণ। শুদ্ধকরণ হতে গেলে শুধুমাত্র রুট থাকবে এটা, তাই তো শুদ্ধকরণই, এটা হচ্ছে শুদ্ধকরণই নয়। এটা শুদ্ধ, এটা শুদ্ধ। তাহলে এই যে গুণ আকারে যেটা আমরা বার করতে বললো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এটাকে গুণফল আকারে বা এটা মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে বার করতে পেরেছি, হয়েছে। ঠিকভাবে সেমভাবে আমরা পরের অঙ্কগুলো করবো। পরের অঙ্কগুলো কি আছে দেখো, দুয়েরটা দেখো, দুয়েরটা বলেছে 2 গুণিতক 112, এটা আছে, তাই তো। তো 2 গুণিতক, এবার 12কে আমি 112কে আমি লসাগু করবো, 112কে লসাগু করো, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 2 দুগুণে 4, 8 দুগুণে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, এর 2 দিয়ে কাটলে 2 একে 2 আর 4, 2 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14। তাহলে এখানে পেলাম কি কি, 4টে 2, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7। এবার দেখো দুটো থেকে আমি কম নেবো, দুটো থেকে জোর, এরপরে 2 ছিল গুণিতক, এই দুটো থেকে 2 একটা 2 আসবে, ফিরে এই দুটো থেকে 2 একটা 2 আসবে, ভিতরে কত থাকছে শুধু 7 থাকছে দুটো, এই 2 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে √7 এটা আমরা পেলাম, তাই তো। এটা গুণ বা অমূলদ সংখ্যা, তাই তো। এটা অ্যাকচুয়ালি আমরা শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধই দ্বিঘাত করণী, কারণ এখানে বলছে যে কতগুলি রুট, এটা এইগুলোই হচ্ছে শুদ্ধ, এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। কারণ এই 8টা প্রকাশ করছে কি, 8টা বলতে আছে যে 7 কটা আছে, √7 কটা আছে, এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, এটা অশুদ্ধ না, এটা হচ্ছে শুদ্ধ, এগুলোই হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, পরেরটা আমরা করবো সেম ভাবে। 108কে আমরা ভাঙবো, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে তার হচ্ছে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 দিয়ে কাটলে 7 3 দিয়ে কাটলে 3 থেকে 9 আর 3 আর 3, তাই তো 3 থেকে 9। তাহলে এটাকে আমরা করলে পাচ্ছি 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, তাই না। তাহলে দুটো 2 থেকে একটা 2 চলে আসবে, দুটো 2 থেকে একটা 2 আসবে, আর দুটো 3 থেকে একটা 3 আসবে, ভিতরে পড়ে থাকবে একটা 3 পড়ে থাকবে, আর 3 দুগুণে 6 আর 3। তো এটা হচ্ছে এটা হবে। সেম ভাবে পরেরটা করবো, এগুলো সহজ আছে, মূলদ এবং অমূলদ সংখ্যা। এবার দেখো এটা √125, এটাকে সেম ভাবে লসাগু করবো, 1 2 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 25, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে √5 গুণিতক 5 গুণিতক 5, 3টে 5 পেলাম, তা দুটো 5 থেকে একটা 5 হবে, আর √5, তাই তো এটা হবে। ঠিক আছে, এবার দেখো 5এরটা, যে 5এর যেটা আছে √5 গুণিতক 119, এটা কিন্তু বর্গমূল হয় না, এটা বর্গমূল হয় না, তাহলে এটা সেম ভাবে এটা থেকে যায়, বুঝেছো।
এটা থেকে যাবে, 5-এরটা এরকমই থেকে যাবে, কারণ এটার বর্গমূল, এটা তোমার লসাগু হবে না। এটা হচ্ছে এক ধরনের মৌলিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ওই যে এবার 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, প্রমাণ করি যে এটা সমান সমান এটা প্রমাণ করতে বলেছে 2-এর দাগে, যে প্রমাণ করি যে দেখি যে 108 বিয়োগ 75 সমান সমান, তোমার প্রমাণ করতে বলেছে এটা, মানে এটা সমান সমান এটা আমার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে বলেছে। তাহলে এবার দেখো তুমি হঠাৎ করে জানো এটা থেকে এটা বিয়োগ করো না, তাহলে এটাকে আগে এরকম ভাঙতে হবে। 108কে আমি ভাঙি, তাই 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 × 10 4, 2 দিয়ে ভাগ করলে এবার 2 × 4 7, আর 2 দিয়ে ভাগ করলে 3 দিয়ে, 3 3 9 আর 3 আর 3। তাহলে এরপরে আমি কি লিখবো, 108-এর বদলে লিখবো 2 × 2 × 3 × 3 × 3 হয়েছে, বিয়োগ 75কে ভাঙলে কত পাচ্ছি দেখো, 5 দিয়ে ভাঙলে 5 একে 5 এটা, আর 5 আর 3, তাই এটা পাচ্ছি 5 × 5 × 3, এটা পাচ্ছি তাই তো। এবার দেখো দুটো 2 থেকে একটা 2 চলে আসবে এটার ক্ষেত্রে, আর দুটো 3 থেকে একটা 2 একটা 3 চলে আসবে, চলে এলো, তাহলে ভিতরে কত পড়ে আছে, √3 পড়ে আছে, বিয়োগ এর থেকে দেখো এর ক্ষেত্রে দুটো 5 আছে, তাহলে একটা গোটা সংখ্যা বেরোবে, আর এর ভিতরে থাকবে 3, তাই তো। 3 দুগুণে কত হচ্ছে 6, 3 আর 2 গোটা সংখ্যা আছে, গুণ হলো, আর √3 বিয়োগ 5 √3, তাই তো। এবার দেখো একে বলছে 6টা √3 আর 5টা √3, তাহলে কি ধরনের হলো, এটা হচ্ছে সদৃশ, এটা হলো এটা একটু দেখো এটা সদৃশ, এটাও সদৃশ, মানে এটা কি 5টা এ 6টা, এ বলতে 6টা এ হয়, কিন্তু √3 এও √3 এও √3, তাহলে কি হবে 6টা থেকে 5টা বাদ গেলে কি একটা পড়ে থাকবে, তার √3। তাহলে এটা তো রাইট হ্যান্ড সাইড এটা ছিল না, এটা দেখাতে বলি এটা সমান এটা, তাহলে প্রমাণিত, প্রমাণিত। বুঝেছো? তুমি না কনসেপ্ট যদি বুঝে না থাকো, তাহলে হঠাৎ করে তুমি এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 108 থেকে 175 যদি বিয়োগ করতে যাও তাহলে হবে না, জিনিসটা এইভাবে হবে। বুঝেছো? সেম ভাবে পরের অঙ্কগুলোই আছে, পরের অঙ্কগুলো করবো। একটা দিয়েছে 98, 2 বার 98 প্লাস 8 মাইনাস 2 √32, এটা সমান সমান প্রমাণ করতে হয়েছে 2, এটা সমান সমান 2 প্রমাণ করতে হয়েছে। তাহলে এটাকে করা যাক। তাহলে 98টাকে আগে ভাঙি, 2 দিয়ে ভাঙবে, 2 দুগুণে 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, 7 7 49, 7 7 49, তাই না। এটাকে করলে হচ্ছে কত, 7 × 7 × 2 হয়েছে, যোগ 8কে ভাঙলে কি হয়, 2 দুগুণে এটা দুটো এরকম হয়, 2 দুগুণে 4 দুগুণে 8, 8কে ভাঙলে তোমার হচ্ছে 3টে 2 পাচ্ছি, ঠিক আছে, বিয়োগ, আর 32কে ভাঙলে কি পাচ্ছি দেখো, 2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাঙো, 16 দুগুণে 32, 2 দিয়ে ভাঙলে পেয়ে 8, 2 দিয়ে ভাঙলে 4, আর 2 দিয়ে ভাঙলে 2 2, তাহলে কটা 2 পাচ্ছি, 5টা 2, 2 × 2 × 2 × 2 × 2, ঠিক আছে। এবার দেখো 7টা, দুটো 7 আছে, তাহলে একটা 7 বেরোবে, √2 থেকে আছে এটা, একটা 2 আছে, আর এটাকে 3টে 2 আছে, 3টে 2 থেকে আমি কি নেব, দুটো 2 থেকে যোগ থেকে একটা বেরোবে, আর এটা পড়ে থাকবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে 2 তো আছে, আর এখানে দেখো জোর কটা আছে, দুটো আর এই দুটো, তাহলে দুটো 2 থেকে একটা 2, আর দুটো 2 থেকে একটা 2, তাহলে পড়ে থাকবে কি √2, তাই তো। এবার দেখো 7, এটা তো থেকেই যাবে, প্লাস 2√2, আর এটা কি 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 √2। এবার দেখো সব সদৃশ হয়ে গেল, √2, এখানে 8টা আছে, এখানে কটা আছে, দুটো, আর এখানে 7টা আছে, 7 আর 2 যোগ করবো, 7 দিয়ে কটা হচ্ছে 9টা, তাই তো, 7 দিয়ে কটা হচ্ছে 9টা, 9টা √2 আছে, 7 আর 2, 7 আর 2 মানে একই ধরনের √2 না, যোগ বিয়োগ হচ্ছে, তাহলে 9টা √2, আর এখান থেকে -8 √2, তাহলে 9টা থেকে একটা বাদ গেলে কত থাকবে, একটাই পড়ে থাকবে, তাহলে √2 পড়ে থাকবে, তাই রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল, তাই এটা হচ্ছে প্রমাণিত। বুঝতে পেরেছো?
সেমভাবে পরের অঙ্কটা করবো। এই অঙ্কগুলো তোমার কনসেপ্ট অঙ্ক, এই অঙ্কগুলো যদি বুঝে থাকো শর্ট কোশ্চেন পারবো না। এই অঙ্কগুলোকে ভালো করে মন দিয়ে করে কীভাবে হচ্ছে যে পারছি বলে করবো না এরকম না। অঙ্কগুলো যদি কোনো বইতে অঙ্ক দেওয়া যাবে না, সেগুলো অবশ্যই প্রয়োজনীয় অঙ্ক। কোনো অঙ্কটা আমি যে পাচ্ছি এটা আমার সহজ বলে আমি করবো না বা না দেখলে হয়ে যাবে এরকম ব্যাপার না। অঙ্কটা ক্লিয়ার রাখতে হবে যে তবে দিতে হবে। অঙ্ক তো দিয়েছে মানে তোমার এটা একটা 9.1 এই চ্যাপ্টার দিয়েছে মানে এই ধরনের অঙ্ক অবশ্যই আসবে, বুঝেছো? সব অঙ্ক ইন্টারেস্টিংই আছে। যদি না তুমি বুঝে থাকো তাহলে কিছুই পারবে না, যে আমি শুধুমাত্র করে থাকলে। পরে দেখো চারটা কি বলছে, থ্রি রুট 48 মাইনাস 4 রুট 75 প্লাস রুট 192 সমান সমান 0 প্রমাণ করতে বলেছে। সমান সমান 0 আমার প্রমাণ করতে, তাহলে করা যাক। সেমভাবে 48কে আমি ভাঙবো, 48কে 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙলে 12 দুগুণে 24, 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে ভাঙলে 3, তাহলে এটা পাচ্ছি। রুট 3 এটা কত পাচ্ছি, চারটে 2 লিখলাম আর একটা 3, তাহলে এটা থেকে এটা পেলাম। সেমভাবে মাইনাস 75কে ভাঙো, 75কে ভাঙলে কত পাচ্ছি আমি, 5 দিয়ে ভাঙলে 15, 5 15 75, 5 আর 3, তাহলে 5 গুণিতক 3 এটা পাচ্ছি, এটা পেলাম। প্লাস 192টাকে ভাঙো, 192 2 দিয়ে ভাঙো, 9 দুগুণে 18 আর 1 আর 2, 6 দুগুণে 12, 2 দিয়ে ভাঙো, 4 দুগুণে 8 আর 1 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙলে তোমার হচ্ছে 2 দুগুণে 4 আর এটা তোমার হচ্ছে 24, 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙলে 6 আর 2 দিয়ে ভাঙলে 3, তাহলে 1 2 মানে 3টে 6টা 2 আর একটা 3, তা 6টা এদিকে মুছছে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। এবার দেখো দুটো করে 2 তাহলে একটা করে বেরোবে, গোটা সংখ্যা হয়ে যাবে 2 গুণিতক 2, দুটো বার কি থাকছে 3 থাকছে, বিয়োগ 4 থাকছে, এখানে দেখো দুটো 5 থেকে একটা 5 বেরোবে, রুট 3 থাকলো, প্লাস দুটো 2 তাহলে 3টে 2 বেরোবে, 6টা 2 থেকে 3টে 2 বেরোবে, 2 গুণিতক 2 আর রুট 3 থেকে যাচ্ছে, একা যেহেতু আছে এবার গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, রুট 3 4 5 20, 20 রুট 3 যোগ 2 দুগুণে 4 দুগুণে 8, 8 রুট 3, 8টা আর 12টা যোগ হয় না, 8টা আর 12টা যোগ, তাহলে কত হচ্ছে 20টা রুট 3 আর এটা 20 রুট 3 আছে, তাহলে 20 থেকে বিয়োগ করলে কি হবে, 0ই হয়ে যাবে। আর এটাই ছিল না এটা, তাই তো? এটা প্রমাণিত হলে এটা লিখবো প্রমাণিত। এই অঙ্কগুলো করে যাবে, এগুলো 1 নম্বরে দেবে, বুঝেছো? দেখো অঙ্কগুলো দেবে। এবার দেখো 5-এর সরলতম মান নির্ণয় করি। 5-এর দাগে যেটা দিয়েছে সরল করো, সেমভাবে এটা দিয়েছে 12, একই অঙ্ক 12 প্লাস রুট 18 প্লাস রুট 27 আর বিয়োগ 32, এটা দিয়েছে। এই সরল দেওয়া মান ওই সেমভাবে, তাহলে 12কে ভাঙলে আমরা কী পাচ্ছি, 12 হচ্ছে তোমার 6 দুগুণে 12 মানে 2 2 3 4 12, গুণিতক এটা পাই, যোগ 18কে ভাঙলে 9 দুগুণে 18 মানে 3 3 9, 3 গুণিতক 2, তো আমি বুঝতে পারি এখানে লসাগু করে নেবে, যোগ 27কে ভাঙলে 3 9 27, 3 9 27 আর 9কে ভাঙলে 3 3, তাহলে 3 গুণিতক 3, 27কে ভাঙলে এটা পাই, আর 32কে 4 8টে 32, 8কে ভাঙলে কত হচ্ছে 3টে 2 আর 4কে ভাঙলে 2টো 2, এটাই পাচ্ছি, তাই না? এটাই পাচ্ছি, এটাকে 32কে ভাঙলে এটাই লসাগু করলে দেখবে এটাই পাবে, ঠিক আছে? তো এবার দেখো দুটো 2 থেকে আমার একটা 2 বেরোবে আর রুট 3 থাকবে, হয়েছে, প্লাস দুটো 3 থেকে একটা 3 বেরোবে, ঠিক আছে, রুট 2 পেলাম,
দুটো 3 থেকে একটা 3 বেরোবে আর √3 থাকবে, ঠিক আছে, মাইনাস দুটো 2 থেকে দুটো বেরোবে, দুটো 2 গুণিতক দুটো 2, তাহলে ভিতরে থাকবে কি একটা √2 থাকবে, ঠিক আছে। তাহলে √3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 2 দুগুণে 4√2। এবার দেখো একই ধরনের সদৃশের মধ্যে যোগ হবে √2 আর এই √2 আছে, এখানে 4টে আছে আর এখানে 3টে আছে, তাহলে কটা হবে একটা বিয়োগ হবে। আর এখানে দেখো এও যোগ আছে এও যোগ আছে, এখানে দেখো তিনটে দুটো √3 আর তিনটে √3, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে, এদের মধ্যে যোগ বিয়োগ হবে আর এদের মধ্যে যোগ বিয়োগ হবে। জানো তুমি অন্য কিছু কথা সদৃশ, যেমন √2 একই সদৃশের মধ্যে সদৃশ হবে, আর এটা এই সদৃশ এর মধ্যে এদের মিলায় তাহলে এদের মধ্যে হবে, তাহলে কি আছে দুটো আর তিনটে কটা হয় 5টা যোগ আছে, 5টা √3 হবে। আর এটা দেখো তিনটে যোগ আর 4টে বিয়োগ, তাহলে বিয়োগ 1 থাকবে, তো বিয়োগ √2 বুঝেছো, এর সাথে এর হবে, বুঝেছো, এর সাথে এর হবে। তাহলে দেখো এরা কি হয়ে গেল, সরলতম মান তোমার বার হয়ে গেল যে √2, এটা হয়ে গেল, ঠিক আছে। এই পর্যন্ত তোমার এই অঙ্কটা এই পর্যন্ত ঠিক। হঠাৎ করে তুমি জানো এর সাথে অন্য কি কথা, সদৃশের সাথে সদৃশ আমাদের যোগ বিয়োগ হয়, এই পর্যন্ত বুঝতে পেরেছো, এই অঙ্কটা এই পর্যন্তই কমপ্লিট। এবার পরের অঙ্কগুলো দেখবো, পরের অঙ্কগুলো ইন্টারেস্টিং আছে, এগুলো 5-6 এর অঙ্ক, কিন্তু তোমরা দিলে এখনই পারবে না। ধরো না 5-এর সাথে কত যোগ করলে 7 হচ্ছে, সেটা কি করে বার করবো, সেরকমই জিনিস। ধরো না বলে যে এটা কয়েকটা 6-এর দাগে তোমার এরটা বলছে যে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল কত পেয়েছি √2 √5 এর সাথে কত যোগ করলে যোগফল এটা পাবো। তো এর সাথে কত যোগ, তুমি ভালো করে বোঝো, যদি আমি 5-এর সাথে কত যোগ করলে 7 পাবো, তো তুমি কি করবে, এখানে 2 না, তুই দেখে বলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি নিয়মটা কি, 7 থেকে 5 বাদ দিলে 2 হচ্ছে না, 7 থেকে এটা থেকে এটা বাদ দিচ্ছি, এটা থেকে এটা বাদ দিলে কত হয় 2, আর সেই 2টা বসালে 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে না, ভালো করে বুঝবে। তাহলে ভালো করে বুঝবে, এটা হচ্ছে যোগফল, তাহলে এইটা থেকে এটা বাদ দেবো, দিতে যেটা হবে সেটাই আমার বেরোবে। তাহলে আমি যেটা 7 থেকে 5 বাদ দিয়ে 2 পেয়েছি, সেরকম ভাবে এটা থেকে আমার এটা বাদ দিতে হবে, তাহলে সেম ভাবে আমার করতে হবে। এই লজিকটা তোমার বুঝতে হবে, না হলে তুমি করতে পারবে না। তাহলে √5 বিয়োগ √5 প্লাস এদের মধ্যে আমার বিয়োগ করতে হবে, বুঝেছ। এবার দেখো এটা আমার বিয়োগ করতে হবে, এটা ব্র্যাকেটটা রাখবে, অবশ্যই ব্র্যাকেটটা অনেক ভূমিকা আছে, কারণ এখানে প্লাস এখানে মাইনাস হবে, ভালো করে দেখো √2 -5 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, -√3 হবে। এই জায়গাটা ভালো করে বুঝবে না, এই জায়গাটা হট করে তুমি এটা বসিয়ে দিলে হবে না, এখানে মাইনাস যেহেতু আছে ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে, ব্র্যাকেটটা এই প্লাস মাইনাসে এটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তবে জিনিসটা ক্লিয়ার হলো, তবে আমার জিনিসটা হলো। এবার দেখো √5 একই ধরনের যোগ বিয়োগ আছে না, একই ধরনের যোগ বিয়োগ আছে, তাহলে এ আর এ একটা আর দুটো, তার সদৃশ, এরা এক ধরনের সদৃশ, তাহলে সদৃশের মধ্যে যোগ বিয়োগ হবে, তা দুটো থেকে একটা বাদ দিলে কি হবে, একটাই পুরো থাকবে না, √5 পুরো থাকবে, √5 আর এখানে বিয়োগ 3 তো আছে না, বিয়োগ 3 আছে, তাহলে এর সাথে আমার কত যোগ করলে, এর সাথে আমার এইটা যোগ করলে আমি পাবো এটা, বুঝতে পেরেছো, √3 এর সাথে এটা যোগ করলে আমি পাচ্ছি এটা, বুঝতে পেরেছো। তাহলে আমার এটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছো। মেন লজিকটা হচ্ছে তোমার এটা, যে এর সাথে 5-এর সাথে 2 যোগ করলে আমি 7 কিভাবে পাচ্ছি, অ্যাকচুয়ালি 5-এর সাথে কত যোগ করলে 7, যেহেতু তুমি বলেছো যে 5-এর সাথে 2 যোগ করলে 7, যেহেতু ছোট অঙ্ক, যদি আমি বড় জিনিস দিই তাহলে কি করতে হবে, অ্যাকচুয়ালি লজিকটা কি, 7 থেকে মানে আমার যোগফল থেকে আর একটা সংখ্যা আমি বাদ দিলে যেটা পাবো সেটাই 2, সেম ভাবে এটা যদি আমার যোগফল হয়ে থাকে, তাহলে এটা যদি সংখ্যা থাকে, তাহলে এর থেকে এটা আমার বাদ দিতে হবে, এটা থেকে যদি বাদ দেবো সেটাই পাবো, তাহলে এইটা যেটা পেলাম এইটা আর এটা যোগ করলে এটাই পাবো, এটাই পাবো, ঠিক আছে। এইসব অঙ্কগুলো কিন্তু মানে তোমার বাচ্চাদেরই অঙ্ক, কিন্তু এগুলো বড়রা পারবে না, তোমরা পারবে না, হঠাৎ করে যে এর সাথে কী করতে হবে, ঘাবড়ে যাবে। এটা মেন লজিকটা হচ্ছে ওটা, তুমি যখন অঙ্কটা এটাই লজিক, এবার দিলে পারবে। সেম পরের অঙ্কটা দেখবো, বিয়েরটা কত বলছে দেখো, বলছে 7 -√3 সঙ্গে কত বিয়োগ করলে আমরা পাবো এটা √3 এটা। এবার ভালো করে দেখো কত বিয়োগ করলে বলেছে, এবার যেমন যেটা বলেছি আমি 7 থেকে কত বিয়োগ করলে
কত বিয়োগ করলে আমি 5 পাবো। 7 থেকে আমি আগেরটা আমি কি করছিলাম যোগ। এবার দেখো 7 থেকে কত বিয়োগ করলে, 7 থেকে কত বিয়োগ করলে আমি 5 পাবো। তুমি হঠাৎ করে কি দেবে এখানে 2 দেবে। তো এবার এটা কি করে পাচ্ছি, এটাই পাচ্ছি দেখো এই সংখ্যা থেকে আমি 5 বিয়োগ দিলে 2 পাই না, 5 বিয়োগ দিলে আমি 2 পাচ্ছ। এই যে মাঝখানে এই সংখ্যাটা ভালো করে বুঝো, 7 থেকে কত বিয়োগ দিলে 5 পাবো, 7 থেকে কত বিয়োগ দিলে আমি 5 পাবো, তাহলে এখানে আমি কত, তুমি ছোট সংখ্যা বলে দেবে 2 বিয়োগ দিলে আমি 5 পাবো। কিন্তু অ্যাকচুয়ালি লজিকটা কি, 7 থেকে এই যে 7 থেকে বিয়োগফলটা আমি বাদ দেবো, বড় সংখ্যা থেকে এই বিয়োগফলটা বাদ দিলে যেটা পাবো সেটা 2, সেই 2টা আমি যদি এখানে বসাই তবে তো আমি 5 পাবো না, তবে আমি 5 পাবো। সেম ভাবে এটা হচ্ছে বিয়োগফল, তাহলে এটা হচ্ছে সংখ্যা, তাহলে এর থেকে এই যে সংখ্যা থেকে এই সংখ্যাটা আমি বিয়োগ দেবো, যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা হবে এর থেকে এটা বাদ দিলে আমি এটা পাবো, তাই তো? এটাই পাবো না, লজিকটা মেনে হচ্ছে এটা বোঝো, যেটা তোমরা 5-এ এরকম অঙ্ক দেয় যে মেন জিনিসগুলো লজিকটা, যোগ হলে কি হবে, যোগ হলে সেটা তুই যেন বুঝতে না পারলে এরকম হবে পরীক্ষার খাতায় এরকম রাফ ভাবে করে নেবে। মেন লজিক যেমন যোগ বলেছে, অঙ্ক যেরকম বলে সেরকম এরকম মেন লজিকটা হচ্ছে এটা, কিন্তু অঙ্কে এর বদলে এক্স বি যা খুঁজবে কিন্তু লজিক একই থাকবে, অঙ্কের লজিক একই থাকবে। তোমার ঘেপড়ে কোনো লাভ নেই। তোমার বলেছে এর থেকে কত বিয়োগ দিলে আমি এটা পাবো, তাহলে আমি কি জানি বিয়োগের ক্ষেত্রে কি, যে কোনো সংখ্যা থেকে আমি যদি বিয়োগ দিয়ে এটা পাবো তাহলে মানেটা কি, এই যে মাঝখানে মিসিং সংখ্যাটা আমি কি করবো, এর থেকে এটা আমি বিয়োগ দিলে এটাই পাবো না, যে সংখ্যা থেকে মেন সংখ্যা থেকে আমার বিয়োগ ফলটা বাদ দিলে আমি পাবো। তাহলে এটা যদি বিয়োগ ফল হয়, এটা যদি সংখ্যা, তাহলে এর থেকে আমি যদি এই সংখ্যাটা বাদ দেবো, দিলে যেটা পাবো সেই সংখ্যাটাই এর থেকে আমি বিয়োগ করলে এটাই পাবো না। তাহলে আমার কি করতে হবে, এটা থেকে আমার বিয়োগ দিতে হবে। তাহলে √7 মাইনাস √7 এর থেকে আমার বিয়োগ দিতে হবে এটা। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে বিয়োগ দিলেই অবশ্যই ব্র্যাকেট দেবে। হ্যাঁ, এটা আমি করছি 7√3 -3 আর প্লাস আছে -√3। দেখো মাইনাস এবার দেখো এই একই জিনিস সংখ্যা যোগ হবে 7, আর এই আলাদা সংখ্যা আছে, তাহলে 7 থেকে 3 বাদ যাবে, 7 থেকে 3 বাদ যাবে, এই একটা সংখ্যা এও গোটা সংখ্যা, তো এদের মধ্যে যোগ বিয়োগ হবে, বুঝেছো, এদের মধ্যে যোগ বিয়োগ হবে। তাহলে 7 থেকে 3 বাদ যাবে, 3 যেহেতু বিয়োগ আছে তাহলে কত হবে 4, আর এটা দেখো মাইনাস √3 আর -√3, তাহলে এ একটা মাইনাস ফিরে এ একটা মাইনাস, তাহলে দুটো মাইনাস, তাহলে -2√3, বুঝেছো, -2√3। এটা ভালো করে বুঝেছো এই জিনিসটা, এটা হবে। তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমি বিয়োগ দিলে আমি এই সংখ্যা এই বিয়োগফলটা পাবো, বুঝেছো, এটাই হবে অ্যান্সার। এই অঙ্কগুলো ভালো করে দেখো, এই অঙ্কগুলো কিন্তু মনে হবে যে অঙ্ক আমি পারবো, কিন্তু এই অঙ্ক অবশ্যই 70-80% ছেলেরা পারবে না, যারা অঙ্ক ভালো করে করে না বা বোঝে না, যে আমি প্রথমে অঙ্ক দেখলি বাবা কী জিনিস, সেরকম জিনিস কিছুই অঙ্কের মধ্যে কিছুই নেই। সেটটা কি বলতে দেখো, সেটটা ভালো করে দেখো, যে এর মধ্যে যোগফল লিখি, যোগ করতে বলেছি, তাহলে আমি সেমভাবে লিখবো √2 + √3 ব্যাকেট দাও যোগ √3 + √5 যোগ 2 + √7, 2 + √7 যোগফল লিখি, যে যোগফল করতে হবে সেই যোগফল করবো। এটা করো 2 + √3 + √7 যোগ থাকলে কোনো অসুবিধা নেই, প্লাস বলে যে প্লাসই হয়, যোগ √ আর এটা আমি পেলাম, সংখ্যা আলাদা পেলাম। এবার দেখো গোটা সংখ্যা, এই গোটা সংখ্যা এটা গোটা সংখ্যা, তা করলে কত হচ্ছে 2 আর 2 যোগ করলে 4 লিখলাম, 3 আর এই 3 একই যেন জিনিস আছে, একটা আর একটা, তাহলে কি প্লাস √3 এখানে 7 আছে আর এখানে 5 আছে, এর দুটো আলাদা আলাদা আছে, তাই তো 7 আর 5 আছে, তাহলে আলাদা হবে কি হবে, এটা √7 √5 আর √7, এটাই হবে না। তাহলে যোগফল কত হবে, এটাই আমাদের যোগফল বেরোবে √3। তুমি এর সাথে এই যোগ করতে না, কিন্তু আলাদা আলাদা জিনিস আছে, এ আর এ যোগ করলে এটা হয়, বুঝেছো, এটা যোগফল করলে এই যোগফলটা আমাদের বেরোবে, এটা হচ্ছে অ্যান্সার। এবার পরের ডিটটা কি বলছে দেখো, বলছে এর থেকে ডিটটা বলছে এর থেকে বিয়োগ করো 10 -√11 এর থেকে এটা বিয়োগ করো, বিয়োগ কি আছে এখানে, বিয়োগ 5 প্লাস √3 এটা আমার বিয়োগ করে বিয়োগফল লিখি, তাহলে এটা বিয়োগ করতে হলে সব যেরকম লিখবো, এর থেকে এটা বিয়োগ, সেমভাবে এটা করবো 10 -√11 মাইনাস, এবার দেখো মাইনাস প্লাস মাইনাস আমাদের কি হবে
মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, এ মাইনাস মাইনাস আছে তাই মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3√11 এটা বেরোবে তাই তো, √3√11 হবে। তাহলে দেখো এই 11 আর এই 11 আর √11 তাহলে একই জিনিস, তাহলে এ ও সঙ্গে সঙ্গে কি হবে, এ দেখো যোগ 10 আর যোগ 5 তাহলে হবে যোগ প্লাস 15 আগে লিখলাম। তাহলে এ দেখো এ বিয়োগ এও বিয়োগ এও বিয়োগ এ বিয়োগ, এই তিনটে বিয়োগ আর একটা বিয়োগ, তাহলে বিয়োগ চারটে √11, তাহলে এটাই বেরোবে, এর বিয়োগ ফলটা এর মধ্যে বিয়োগ ফল বেরোবে এটা, বুঝতে পেরেছো? এবার ইটটা বলেছে, ইটটা কি বলে দেখো, এর মধ্যে যোগফল থেকে এটা বিয়োগ করি, এর এবং এর যোগফল থেকে এটা বিয়োগ করি, তাই যেরকম বলেছে সেটা লিখবো যোগফল, তাহলে বিয়োগ 5 -5 প্লাস √7, এর যোগ করতে হলে যোগ করি 7 √7 প্লাস 2 প্লাস √2, এর থেকে এদের যোগফল থেকে বিয়োগ করি এটা, তাই বিয়োগ √5 প্লাস √2 প্লাস √7, এটা বিয়োগ করতে বলেছি। দেখো এটা সহজ করার মতন, এটা এর মধ্যে আগে করি, তাহলে এটা করি, দেখো এটা -5 প্লাস √7 প্লাস এটা হবে প্লাস √7 আর প্লাস এটা প্লাস √ এটা একটা থাকলো, বিয়োগ এটার সাথে এটা থাকলো, এটাকে এখন রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এর মধ্যে কোনো মিল আছে দেখো, এই √7 আর √7 আছে, তাহলে এটাকে আমি আগে মাইনাসটাকে পরে লিখছি, এটা দেখতে খারাপ লাগছে বলে আমি পরে লিখবো, শুধুমাত্র এটা আগে লিখছি। √7 আর √7 কটা হবে, দুটো √7, তারপরে আমি লিখলাম প্লাস 2√7, শুধুমাত্র সাজিয়ে লিখছি, আর এটাকে পরেরটা -5 দিন হয়েছে, এটাকে লিখলাম। এবার দেখো এটাকে আমি বসিয়ে দিচ্ছি -5 প্লাস মাইনাসে মাইনাস √2 প্লাস মাইনাসে -√7, তাহলে একই জিনিস কোথাও আছে কি দেখো, √7 আর √7 আছে, তাহলে দেখো দুটো √7 থেকে একটা √7 বিয়োগ করলে কত হবে, তাহলে একটা √7 থাকবে, দুটো √7 থেকে একটা √7 বাদ যাবে, একটা থাকবে। আবার দেখো এখানে দুটো, এখানে দেখো এ প্লাস √2 আর মাইনাস √2, তাহলে কেটে যাবে, এটা কেটে যাবে। আবার দেখো এখানে আছে তোমার -√5, এটা তাহলে আলাদা জিনিস, আর এটা হবে -5, এটাই বেরোবে, এটা বেরোবে না এই জিনিসটা, এটা বেরোবে তাই তো। আবার এই জিনিসটা যদি আমি এরকম লিখি, এটা বিয়োগ করলে এই সংখ্যাটাই আমার বেরোবে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এটা অন্য লাগায় ঠিক এই কোন দেখা। এবার বলেছে এফ এরটা দুটি দ্বিঘাত করণীয় লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা, দুটি সমষ্টি মূলদ সংখ্যা, দুটি দ্বিঘাত করণীয় লিখি যাদের সমষ্টি যোগফল মূলদ সংখ্যা। সমষ্টি মূলদ সংখ্যা, সমষ্টি মানে যোগ করে, যেন আমি শিখলাম 7, আর যোগ যদি আমি ফিরে আবার 7 নিই তাহলে কত হয়ে যায় 2√7, তাহলে সমষ্টি কি মূলদ সংখ্যা হচ্ছে, এটা তো মূলদ সংখ্যা হচ্ছে না, এটা অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। মূলদ সংখ্যা মানে গোটা সংখ্যা হতে হবে, মূলদ সংখ্যা হতে হবে। দুটি দ্বিঘাত করণীয় লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা, মানে যোগ করলে গোটা সংখ্যা হয়ে যাবে। এবার দেখো ভালো করে জিনিসটা, যদি আমি 2 যোগ √3, এটা লিখলাম দুটি দ্বিঘাত করণীয় সমষ্টি, এটা লিখলাম, এর সাথে যোগ যদি আমি √2 -√3 লিখি, তাহলে দেখো কি হচ্ছে, 2 যোগ √3 প্লাস আর -√3, তাই তো। এটা কেটে যাবে, তাই তো, এটা কেটে গেলে কত হবে, 2 2 মানে 4 হবে, 2 আর 2 যোগ করলে প্লাস মাইনাস কেটে গেলে হবে, তাহলে অ্যাকচুয়ালি হবে এটা মিশ্র, এটা মানে কি এইগুলো হচ্ছে কি মিশ্র
মিশ্র দ্বিঘাত করণী, এটা মিশ্র দ্বিঘাত করণী, তবে হবে একটা প্লাস যদি মাইনাস দাও তাহলে এটা কি করতে হবে, এটা যদি মাইনাস হয় এটা তাহলে প্লাস করতে হবে, আর প্লাস হলে কেটে যাবে তখন, তাহলে এটা প্রথমে হবে তাহলে 2 প্লাস রুট থ্রি। এ অনেক ধরনের হতে পারে, যদি তুমি এখানে 5 নাও থাকে, 5 নিয়ে থাকো, 5 যোগ রুট থ্রি যদি এরকম নাও, এর সাথে যদি যোগ করো 5 এরকম নিতে হবে, মানে মিশ্র সংখ্যা যেরকম 5 নিল, আর বিয়োগ এটা অবশ্যই এটা বিয়োগ নিতে হবে রুট থ্রি। এটা করে দেখো 5 প্লাস রুট থ্রি আর যোগ 5 আর বিয়োগ রুট থ্রি প্লাস কেটে গেলে কি হবে 10 হবে, তাহলে গোটা সংখ্যায় হলেই মূলদ সংখ্যা হবে। সে 5 হতে যেরকম হতে পারে, এখানে 2 নিতে পারে, 3 নিতে পারে, যে কোনো খুশি উঠতে হবে, এরকম দুটো সংখ্যা হলে মিশ্র সংখ্যা মিশ্র মূলদ সংখ্যা হলেই হবে। ঠিক আছে, আজকে 9.1 এর অঙ্কগুলো পুরো কমপ্লিট করে, এর নেক্সট ভিডিওতে আমরা 9.2 এর অঙ্কগুলো করবো। আর আজকের মতো থ্যাংক ইউ সবাইকে।